আজকে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে সেক এক্স এর অন্তরীকরণ করব। সেক এক্স এর গ্রাফের দিকে লক্ষ্য করলে দেখা যাবে এক্স এর সাপেক্ষে সেক এক্স এর পরিবর্তনের হার অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ এক এক বিন্দুতে এক এক রকম। আমরা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে এক্স এর সাপেক্ষে সেক এক্স এর পরিবর্তনের হার নির্ণয় করব। এখানে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সেক এক্স, অতএব এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু সেক এক্স প্লাস এইচ। এইটা এফ প্রাইম অফ এক্স এ বসিয়ে দিব। আমরা সেক এক্স প্লাস এইচ মাইনাস সেক এক্স সমান সমান 1 ডিভাইডেড বাই কস এক্স প্লাস এইচ মাইনাস 1 ডিভাইডেড বাই কস এক্স লিখতে পারি। সিম্পলিফাই করলে পাবো cos x মাইনাস cos x প্লাস এইচ ডিভাইডেড বাই cos x প্লাস এইচ ইন্টু cos x। আমরা cos a মাইনাস cos b এর ফর্মুলা জানি, তাহলে cos x মাইনাস cos x প্লাস এইচ ইজ ইকুয়াল টু এইটা লিখতে পারি। তাহলে sec x প্লাস এইচ মাইনাস sec x সমান সমান এইটা লিখতে পারি। এরপর f প্রাইম অফ x এ বসিয়ে দিব, তারপর সিম্পলিফাই করব। এই অংশটুকুর মান 1 এবং এই অংশটুকুর মান sin x ডিভাইডেড বাই cos স্কয়ার x, অতএব f প্রাইম অফ x ইজ ইকুয়াল টু sec x tan x। আমরা যদি sec x এর প্রত্যেক বিন্দুতে পরিবর্তনের হার অর্থাৎ ট্যানজেন্টের স্লোপের জন্য গ্রাফ প্লট করি, সেটা হবে sec x tan x এর গ্রাফ।